কিছু মানুষ আছে যারা অন্যের দুঃখ দেখলে, অন্যের বিপদ দেখলে সুখ অনুভব করে। তাদের কাছে এইটা একটা নেশার মতো কাজ করে যে কেউ বিপদে পড়ছে, সে দেখবে, তার ভালো লাগবে। এরকম আছে পৃথিবীতে, এরকম মানুষ আছে, তাদের এটা একটা নেশা। এই নেশা ততদিনই থাকে যতদিন না পর্যন্ত ও নিজে বিপদে না পড়ে। আসলে সত্যি কথা বলতে কি, দুনিয়াতে এই যে বিপদ, এই যে সুখ, এই যে দুঃখ, সবকিছু চক্রাকারে ঘোরে। আজ আমার হচ্ছে বিপদ, কালকে হয়তো আপনার হবে। কিন্তু যে মানুষগুলো এই যে অন্যের বিপদ দেখে মজা নেয়, সে জানে না যে কোনো একটা দিন তারও বিপদ চলে আসবে। চলুন একটা গল্প বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা বাড়ির মালিক বাড়িতে সে বুঝতে পারছে যে বাড়িতে খুব ইঁদুর জ্বালাচ্ছে। তো এই ইঁদুর ধরার জন্য ওই বাড়ির মালিক ইঁদুর ধরার যন্ত্র কিনে আনছে। তো এটা ইঁদুর বুঝতে পারছে যে তাকে ধরার জন্য বাড়ির মালিক যন্ত্র কিনে নিয়ে আসছে। তো সে নিজেকে সেভ রাখার জন্য বা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে ওই বাড়ির মুরগের কাছে গেছে, যে বলছে যে মুরগ ভাই, বাড়ির মালিক তো আমাকে ধরার জন্য যন্ত্র কিনে নিয়ে আসছে, ভাই তুমি কি আমাকে একটু হেল্প করবা, কিভাবে আমি এখান থেকে বাঁচতে পারি? মোরগ তখন জবাব দেয়, আরে ভাই এটা তোমার ব্যাপার, তুমি দেখো, এটা তো এর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ইঁদুর ব্যর্থ হয়ে ওখান থেকে যায় বাড়ির ছাগলের কাছে। ছাগলের কাছে গিয়ে বলে, ছাগল ভাই, সুখ দুঃখেতে আমরা তো অনেক গল্প করছি, আজকে আমি না খুব বিপদে আছি। তো ছাগল জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? ইঁদুর তখন বলে যে ভাই, বাড়ির মালিক আমাকে ধরার জন্য একটা যন্ত্র নিয়ে আসছে, আমি খুব বিপদে পড়ছি, কিভাবে আমি এখান থেকে বাঁচতে পারি যদি তুমি আমাকে একটু পরামর্শ দিতে। তো ছাগল তখন বলে, আরে ভাই ইঁদুর, তুমি ইঁদুর, তোমার ধরার যন্ত্র নিয়ে আসছে, আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি বলো? আর তুমি মালিককে জ্বালা যন্ত্রণা করছো, মালিক তো তোমাকে ধরবেই। আর এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সো তুমি আমাকে কিছুই আমার কাছ থেকে উপকার তো পাবে না, কোনো পরামর্শ হয়তো পাবে না। ইঁদুর মন খারাপ করে বাড়ির গরুর কাছে গেছে, গিয়ে বলছে, গরু ভাই, তুমি তো অনেক বড় একটা প্রাণী, তোমার সাথেও তো আমি অনেক সুখ দুঃখের গল্প করি, তোমার শক্তি বেশি, তুমি আমার চাইতে অনেক বুঝো ভালো। তো ভাই, বাড়ির মালিক শুনলাম আমাকে ধরার জন্য নাকি যন্ত্র কিনে নিয়ে আসছে, আসলে কি করব বলো তো? গরু তখন বলে, ভাই এটা তো তোমার কেস, এখানে তো আমার কিছু করার নাই, তুমি নিজে দেখো কি করতে পারো, আমি তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর প্রচন্ড রকম মন খারাপ করে গর্তে গিয়ে বসে আছে। সেদিন রাতে আর সে খাবারের খোঁজও বের হয়নি। মাঝরাতে হঠাৎ চেঁচামেচি, কি হয়েছে? ওখানে নাকি ইঁদুর ধরার যন্ত্রে সাপ আটকা পড়ছিল। তো মালিকের ওয়াইফ মনে করছে যে মনে হয় ইঁদুর ধরছে, যন্ত্রে ইঁদুর ধরা পড়ছে। সে কিছু না বুঝেই যন্ত্রের কাছে গেছে এবং যাওয়ার সাথে সাথে সাপটাকে সবল মারছে। তো খুব বেকায়দার একটা অবস্থা, দ্রুত মালিকের ওয়াইফকে হাসপাতালে নিতে হয়েছে। হাসপাতালে গিয়ে ডাক্তার দেখছে, ডাক্তার দেখার পরে চিকিৎসা করছে, একটু শরীরটা দুর্বল হয়েছে। তো ডাক্তার বলছে যে আপনার ওয়াইফকে মুরগির স্যুপ খাওয়াতে হবে, অর্থাৎ মুরগি রান্না করে একটা স্যুপ তৈরি করে খাওয়াতে হবে, তাহলে আপনার ওয়াইফ কিছুটা সুস্থ ফিল করবে। তো এই কথা শুনে বাড়ির মালিক মুরগিটাকে জবাই করছে। জবাই করার পরে খাওয়াইছে, তার ওয়াইফকে খাওয়াইছে, কিছুটা সুস্থ হয়েছে। তো দিনকে দিন তার ওয়াইফের শরীরটা আরো খারাপ হতে লাগলো। তখন বাড়ির মালিক মনে করলো যে আমার তো আরো আত্মীয় স্বজন আসছে বা আরো অনেক মানুষ দেখা করতে আসছে, তখন ছাগলকে জবাই করার চিন্তা করলো। কারণ এতগুলো মানুষ বাড়িতে আসছে, মেহমান আসছে, মাংস কোথায় পাবে এত? তারপরে ছাগলকেও সে জবাই করে।
এভাবে আরও কিছুদিন অতিবাহিত হয় এবং দেখা যাচ্ছে যে তার ওয়াইফের অবস্থা আরও খারাপ হতে থাকে। তখন দিন শেষে মনে হলো যে তাকে আরও বড় ডাক্তারের কাছে দেখাতে হবে এবং টাকার প্রয়োজন। সেই সুবাদে বাড়ির মালিক গরুটাকে কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। গল্প কিন্তু এখানে শেষ হয়, কিন্তু গল্পটা আসলে এই সমস্ত পশু পাখির জন্য না, গল্পটা আমার আপনাদের জন্য, আমার জন্য, আপনার জন্য। কারণ একজনের বিপদে যখন আমরা অন্যজনেরা পাশে না দাঁড়াতে পারবো, দেখা যাবে ওই বিপদগুলো আমাদের কাছেও চলে আসবে। তো আমি মনে করি যে যখন আমরা একসঙ্গে থাকি, হতে পারে আমরা কোনো একটা টিম, হতে পারে কোনো একটা অফিস, হতে পারে কোনো খেলার গ্রুপ, হতে পারে যে কোনো দল বা যে কোনো গ্রুপ, এই সমস্ত গ্রুপে যদি কোনো একজন ব্যক্তি বিপদে পড়ে কিংবা কোনো ঝামেলায় পড়ে, আমাদের সবার উচিত একতা হয়ে সবাইকে সমানভাবে অংশগ্রহণ করে সেই সমস্যার সমাধান করা। তাহলে হয়তোবা আমরা অনেক ক্ষেত্রেই আগাই যাব। মানুষ হিসেবে কিন্তু আমরা কেউ খারাপ না, আমরা মানুষ হিসেবে কিন্তু সবাই ভালো, কিন্তু দোষ আমাদের একটু আছে। কি দোষ? অন্যের ভালো দেখলে হিংসা হয়, আবার অন্যজন ব্যর্থ হলে খুব ভাল লাগে। আমরা যদি সামান্যতম অন্যের বিপদে একটু আগাই যাই আর যারা ভালো করছে তাদেরকে যদি একটু অনুসরণ করি, তাহলে কিন্তু জীবনটা সুন্দর হবে।